কিন্তু এই যে ধান খেতে যে ঘাস হয়, ঘাস না হওয়ার একটা ট্রিটমেন্ট আছে এই ধান গাড়ার আগে বা গাড়ার একদিন পরে। ওই ট্রিটমেন্টটা করলে পরে মানে এই ধান খেতে বিলকুলই। দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাকেও আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে আসলাম আমি আমার ধান খেত দেখতে। তো এই যে এটাই হলো আমার ধান খেত। তো ধান খেতের চেহারা বা ধান খেতের পরিস্থিতিটা কীরকম, তো ভিডিওর শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো এই হলো আমার ধান খেতের চেহারা পাতি। কথায় বলতে গেলে আমার ধান খেতের চেহারা মানুষের ক্ষেতের থেকে অনেকটাই ভালো বলে বোঝা যায়। হইলো আমার ধান ক্ষেত, আমার পাশেই আবার আর একটা ধান ক্ষেত, অন্য মানুষের ধান ক্ষেত। তো এই ধান ক্ষেতের চেহারা আর এই আমার এই ধান ক্ষেতের চেহারা আর রাত তফাৎ। অ্যাকচুয়ালি ধান ক্ষেতটা দেখতে এসে আমার খুবই ভাল লাগলো। আজকে এই দিনে ধান ক্ষেত খেতি মানে দেখার একটা সুন্দর একটা দিন। আজকের ওয়েদারটা দেখছেন, এত সুন্দর ওয়েদার, রোদ নাই বৃষ্টি নাই, এত সুন্দর লাগছে। দেখছেন মেঘলা মেঘলা আকাশ, আকাশটা সুন্দর মেঘলা মেঘলা, বৃষ্টি বৃষ্টি আসবো আসবো অবস্থা, এরকম একটা মানে চেহারাটা দেখে আমার মানে মনটা ভরে গেছে। এত সুন্দর লাগতেছে ক্ষেতটা দেখে। মানে আমার ক্ষেতের লগের ক্ষেত, মানে একই আইলের ক্ষেত। এই যে দেখেন একই আইলের ক্ষেত, মানে অন্যরকম। এই যে এদিকেরটা এটা হইলো আমার ক্ষেত আর এটা হইলো অন্য একজনের ক্ষেত। তাহলে আমার ক্ষেতে মানে আমার ক্ষেতটা দেখলে মানে বোঝা যায় আর কি। এই যে দেখছেন এটা হইলো আমার ক্ষেত আর এই যে এটা হইলো অন্য মানুষের ক্ষেত। ক্ষেতের চেহারাটা ভিন্ন ভিন্ন বোঝা যায়। তো ক্ষেতের চেহারা পাতি খুবই ভালো দেখা যাইতেছে বর্তমান। পরে কিরকম হইব জানি না, এটা উপরওয়ালার উপরে ভরসা, মা লক্ষ্মীর উপরেই ভরসা সবকিছু। তো বর্তমান যেটুক দেখা যাইতেছে এটুক তো ভালোই দেখা যাইতেছে, এতটুকের মধ্যে কোনো খুঁত নাই আর কি। মা লক্ষ্মী ভালোই দিছে। আমার ক্ষেতের লগে এই যে আর একটা ক্ষেত, এই যে এই ক্ষেতটা এটা হইলো আমার ক্ষেত আর এই ক্ষেতটা হইলো অন্য একজনের ক্ষেত, আমার শালা কৃষ্ণর ক্ষেত। এই ক্ষেতের কালারের সাথে মিলাইলেও অন্যরকম বোঝা যায়, ক্ষেতের যেটা বাড়তি অনুভব এটাও দেখলে বোঝা যায় আর কি। আমার যতটুকু ক্ষেত, এই যে এই আলটা দেখলে বোঝা যায়। এই যে আলটা দেখা যাইতেছে, এই আলটা ওই লাস্ট পর্যন্ত যে পর্যন্ত দেখা যায় ওই পর্যন্ত হইলো আমার ক্ষেতের সীমানা, ওই পর্যন্ত আমার ক্ষেতের সীমানা। তো এদিকে অন্য একজনের আর এটা হইলো আমার। তারপরে এই ক্ষেতের ওই সাইডে আবার হইলো অন্য একজনের ক্ষেত। তো মানে সবগুলা ক্ষেতের মানে ইয়ের লগে আমি মিলাই দেখছি আর কি। সবের ক্ষেতের থেকে আমার ক্ষেতটা একটু ভালোর দিকে বোঝা যায় আর কি। তো মানে এটা উপরওয়ালার উপরে ভরসা, উপরওয়ালা পরবর্তীতে কি করে। বর্তমান তো ভালোই দেখা যাইতেছে সে বা দিছে, এতটুক পর্যন্ত তো ভালোই আছে। তো এদিকে আর অন্য মানুষের ক্ষেতও আছে আমার লগেই, কিন্তু মানুষের ক্ষেতে এই যে দেখছেন ঘাসের অবস্থা, কি পরিমাণে ঘাস হয়েছে। কিন্তু আমার ক্ষেতে আপনারা যদি এক পিছও ঘাস বিছড়ে মানে বার করুন বলে ভাবেন, মানে পাওয়া যাবে না বলে কই আর কি। কারণ হলো আমি ঘাসের জন্য খুবই মানে বারবার ট্রিটমেন্ট নিছি, ঘাসের যাতে খেতে ঘাস না হয় তার জন্য আমি ক্ষেত গাড়ার আগের থেকেই আমি এটা মানে চেষ্টা করছি আর কি, যে এবার খেতে ঘাস হইতে দিব না। তো বর্তমান পর্যন্ত তো কোনো ঘাস নাই খেতে, বাইসেছে এক দুইটা, তো ওইটা স্বাভাবিক। ক্ষেত যদি ধান ক্ষেত যদি ওইটা স্বাভাবিক এক দুই পিস তো থাকেই, কিন্তু ঘাস হয়েছে বলে কইলে ওইটা মানে মানা যায় না আর কি। তো বর্তমান এই যে মানুষের ক্ষেত, এগুলা ক্ষেতের চেহারা একই আইলের ক্ষেতের চেহারা। এগুলা ক্ষেতের লগে মিলাইয়া দেখলে ক্ষেতে ঘাস নাই বিলা কইলে চলে। তো এই হলো ক্ষেতের অবস্থা আমার। অ্যাকচুয়ালি মানুষে কথাই কয় যে কষ্ট করলে কৃষ্ণ মিলে। কারণ হলো কৃষ্ণকে পাইতে গেলে কষ্ট করার দরকার, কষ্ট করলে কৃষ্ণকে পাওয়া যায় বা কৃষ্ণর দর্শন পাওয়া যায়। তো যাই হোক, ক্ষেতের অবস্থা যেটা বলে কই, ক্ষেতের অবস্থাটা খারাপ না, ভালো। মানে খেতে আইসা যে মানে যে ওয়েদারটা দেখে খুবই ভালো লাগতেছে আজকে। একদম শান্তি পরিবেশ, শান্তি একটা ওয়েদার। ওই যে ওইদিকে দেখা যাইতেছে, আমি অল্প জুম করে দেখাই। এই যে দেখছেন, এই যে একজন মানে খেতে প্রায় বেশিরভাগ মানুষের খেতে ঘাস হইছে, এই ঘাস নিড়ানি করতেছে।
টাইনে টেনে উঠাইতেছে। তারপরে এই যে এদিকে আরো দেখা যাইতেছে ওই যে ছাগলেও নিড়ানি করতেছে। তারপরে ওইদিকে আবার মানুষ আছে, জুম করে দেখাইতেছি তো মানে অতটুকু ভালো বোঝা যায় না। তো ওই যে ওইদিকে এলো মানুষে নিড়ানি করতেছে নিজের ক্ষেত। প্রচুর পরিমাণে ঘাস হয়েছে মানে এই বছর ক্ষেতে, মানে ক্ষেত গাড়ার সময় বা গাড়ার পরেও মানে ভালো বৃষ্টি আসছিল না, ক্ষেতে জল হয় না এরকম। আর এই যে আমার সামনেই যেগুলা ক্ষেত আছে এগুলা ক্ষেতে দেখেন এই যে দূরের থেকে কীরকম বোঝা যাইতেছে ঘাস হয়েছে, তাহলে সামনে গেলে কি পরিমাণে ঘাস হয়েছে। এবছর অনেকের ক্ষেতে খালি ঘাসেরই ক্ষেত করা হয়েছে বলে বোঝা যায়। ওইদিকে আরো মানুষের ক্ষেতি আছে, ওই ক্ষেতগুলার অবস্থা দেখাইতেছি। একটু ওইদিকে যাই ওই ক্ষেতগুলা দেখাই কি পরিমাণে ঘাস হয়েছে, ঘাস কারে কয়। তো এই যে দেখছেন এই যে এই ক্ষেতগুলায় ঘাস কিরকম হয়েছে আপনারা অনুমান করেন কিরকম ঘাস হয়েছে এই ক্ষেতগুলা। এই যে তো এইগুলা ক্ষেতের তুলনায় কিন্তু আমার ক্ষেতে ভালো বলে কইলে চলে, ভালো বলে কোয়া যায়। কিন্তু এগুলা ক্ষেতে কিরকম ঘাস হয়েছে মানে ঘাসের ক্ষেত বলে কইলেও চলে, বুঝছেন। তারপরে এই যে একটা ক্ষেত, এই ক্ষেতটা অবশ্যই সবার পরে গাড়া হয়েছে মানে বৃষ্টি আসছিল না, মাটিগুলা শুকিয়ে গেছিল গা। তো এই যে ক্ষেতের অবস্থা। আরও যদি ওইদিকে যদি আমি আগে গেলে খালি ঘাসেরই ক্ষেত দেখা যাইব, কিন্তু ধানের গাছ বা ধান গাছ দেখাই যায় না। কিন্তু এই যে এদিকে আবার আরেকটা ক্ষেত আছে, এই যে এই ক্ষেতের সাথেই আরেকটা ক্ষেত আছে। এই ক্ষেতটা আবার হইলো এই এতটুক জায়গার মধ্যে আবার ঘাস নাই। এই ক্ষেতের চেহারাপাতি ভালো, ঘাস আছে হালকা পাতলা আছে, কিন্তু ক্ষেতের চেহারাপাতি ভালো। এইটা হইলো যে কৃষ্ণবাবু ক্ষেত, আমার শালা কৃষ্ণ। তো কৃষ্ণবাবু ক্ষেত, এই ক্ষেতের চেহারাটাও অনেকটাই ভালো, মানে মাঝে মাঝে কোনো জায়গায় হয়তো ঘাসটা একটু বেশি হয়েছে। ধান ক্ষেতের ছোট্ট একটা ভিডিও। তো আমার ধান ক্ষেতের চেহারাপাতি কীরকম, কি ঘাস কি পরিমাণে হয়েছে এইগুলো দেখাইলাম। ঘাস না হওয়ার একটা ট্রিটমেন্ট আছে ধান গাড়ার আগে বা গাড়ার একদিন পরে। ওই ট্রিটমেন্টটা করলে পরে মানে এই ধান খেতে বিলকুলই ঘাস হইব না, বুঝছেন। এই তরিকাটা এই মানে বুদ্ধিটা আমার একজনে দিছিল, বরপেটার একজন মানুষ আছিল, সম্প্রদায় মুসলিম মানুষ। কিন্তু ওই মুসলিম মানুষ মানে হইলেও যে মানুষটা অনেকই ভালো। মানুষটার নাম না কইলে তো বুঝবেন না, মানুষটার নাম হইল কুরবান আলী। আমারই মানে একরকম মানে বড় ভাই হিসেবে কইলেও খারাপ হয় না। কারণ হইল আমি যে কোনো কাজ করতে বেশিরভাগ যদি সামনে থাকে আর কি, তাহলে বেশিরভাগ কাম আমি উনির সাথে চেষ্টা করি আর কি পরামর্শ করে করার জন্যে। তো পরামর্শ করে মানে কাজটা করলে পরে হ্যাঁ যে দুই একটা বুদ্ধি দেয় খুবই ভালো বুদ্ধি দেয়। মানে আমি আজ পর্যন্ত কোনো খারাপ বুদ্ধি তার মুখে পাই নাই, হ্যাঁ তার অন্তর থেকে কোনো দিন খারাপ বুদ্ধি দেয় নাই। তো মানুষে কয় না যে আজকালে মানে বেশিরভাগ মানুষে আগের দিনের মানুষে বুড়া বুড়িরা কইতো মুসলিম মানুষ খারাপ না, মুসলিম মানুষ খারাপ না, সব মুসলিম মানুষ খারাপ না, আবার সব হিন্দু মানুষও খারাপ না। তো এই হিন্দু মুসলিমের মধ্যে ভালো মন্দ সব জাতির মধ্যেই আছে। কিন্তু আমি মুসলিমের ভিতরে মানে এই যে মানুষটার নাম কইলাম যে এই মানুষটার যে আমি পাইছি, মানে আমার মন ভরে জায়গা আর কি। তার লগে কথাবার্তা কইলে, তার লগে কোনো একটা বুদ্ধি পরামর্শ করলে আমার মন ভরে জায়গা। গতিকে এই মানুষটাই আমার বুদ্ধিটা দিছিল যে ধান ক্ষেত করো, তো ধান ক্ষেত করলে পরে ধান খেতে ঘাস না হওয়ার পদ্ধতি আছে। তো পদ্ধতিগুলা অবলম্বন করলে খেতে ঘাস হইব না, মানে কম হইব, হইলেও মানে কম হইব। তো ওই বুদ্ধিগুলা পরামর্শ মানে অবলম্বন করে দেখলাম আর কি যে না কথাগুলা সত্যি, আমার খেতে ঘাস নাই মিলে কইলেও চলে। তো যাই হোক বন্ধুরা, মেলা পেশাল পারলাম, মেলা কথা কইলাম। ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইও। আর ফেসবুকের থেকে দেখতে থাকলে আমার ফেসবুকের পেজটা ফলো করে দিও। GB4 ব্লগ চ্যানেল আছে, ফেসবুকে পেজ আছে, তো পেজটা ফলো করে দিও। আর
ইউটিউবে দেখলেও এই নামেরই আমার চ্যানেল আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, টাটা পাইবে।